আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ এসেছে আমার কাছে। প্রথম প্রশ্নটি এসেছে যে জুমার সময় হাতের মধ্যে যে একটা কোনো কিছু একটা নেওয়া, হয়তো লাঠি একটা নেওয়া, সেটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? দেখেন এ ব্যাপারে ফিকহের কিতাবের মধ্যে বলা হয়েছে সেটা মুস্তাহাব। কেউ যদি নিতে চান তাহলে নিতে পারবেন, সওয়াবের অংশীদার হবেন। কেউ যদি না নেয় তাহলে তাকে আপনি কোনো কিছু বলতে পারবেন না। মুস্তাহাব বলা হয়েছে, যেমন ফতোয়া শামীর মধ্যে বলা হয়েছে ইন্না আখযাল আসা সুন্নাতুন কাল কিয়াম, সুন্নাত বলা হয়েছে অর্থাৎ মুস্তাহাব। আরেকটি প্রশ্ন এসেছে যে জুমার সময়, খুতবার সময় প্রায় সময় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম খুতবার মধ্যে উল্লেখ থাকে, তাহলে সেই সময় কি দুরূদ পড়া যাবে? দেখেন এ ব্যাপারে ফতোয়া শামী সাফা জাকারিয়া 3 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে, ওয়াকাজা ইজা যুকিরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াজুজ আন ইউসাল্লু আলাইহি বিল জাহরি বাল বিল কলবি ওয়া আলাইহি আল ফাতওয়া। ফতোয়া শামীর মধ্যে উল্লেখ রয়েছে যে এই কথার উপরে ফতোয়া রয়েছে যে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি নাম খুতবার মধ্যে এসে যায় তাহলে আপনি প্রকাশ্য মুখ দিয়ে আপনি দুরূদ পড়তে পারবেন না। এটা শরীয়তে পারমিশন দেন নাই, নাজায়েজ বলা হয়েছে প্রকাশ্য যে দুরূদ পড়েন। হ্যাঁ, আপনি অন্তর দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি দুরূদ পড়তে পারেন, কিন্তু প্রকাশ্য মুখ দিয়ে আপনি উচ্চারণ করে দুরূদ পড়তে পারবেন না। দেখেন আরেকজন প্রশ্ন করেছে যে আমাদের সমাজের মধ্যে প্রায় সময় মসজিদগুলোর মধ্যে দেখতে পাওয়া যায় যে ইমাম সাহেব খুতবা শুরু করেছেন, কিন্তু চাঁদার যে একটা ডাব্বা রয়েছে সেটা মসজিদের মধ্যে ছেড়ে দেওয়া হয়। দেখেন যে খুতবা শুরু করার পরে নিজে আপনি বুঝতে পারবেন যে খুতবা শুরু করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে পর্যন্ত আপনি প্রকাশ্য দুরূদ শরীফ পড়া নিষেধ করা হয়েছে। সেই জায়গার মধ্যে আপনি যদি চাঁদার বাটিটা আপনি ছেড়ে দেন তাহলে কোথায় জায়েজ হবে? কেমনে করে জায়েজ হবে? সেটা কখনোই জায়েজ নয়। আল্লাহ রসুলের নাম আসলে পরে আপনি অন্তর দিয়ে দুরূদ পড়তে লাগে, প্রকাশ্য পড়তে পারবেন না, শরীয়তে পারমিশন দেন নাই, তাহলে আপনি কিভাবে চাঁদা কালেকশন করতে পারবেন? এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ। প্রায় সময় মসজিদের মধ্যে দেখতে পাওয়া যায়, অনেক সময় অনেক খতিব কিংবা তো ইমাম সাহেবেরা বলেন নাই, কিন্তু এটা সম্পূর্ণভাবে হারাম কাজ। খুতবা যখন ইমাম সাহেব শুরু করবেন তখন আপনি কোনো দিকে আপনার খেয়াল রাখতে পারবেন না, শুধুমাত্র খুতবার দিকে আপনি লক্ষ্য রাখতে লাগবে। এ সময় চাঁদা আপনি কালেকশন করতে পারবেন না। আপনার চাঁদা কালেকশন করতে যদি হয় খুতবার আগে কিংবা তো নামাজ শেষে আপনি চাঁদা কালেকশন করে নিতে পারেন। আরেকজন প্রশ্ন করেছেন যে একজন মাদ্রাসার মুহতামিম অর্থাৎ হেড শিক্ষক হওয়ার যোগ্যতা কতটুকু থাকতে লাগবে? দেখেন একজন মাদ্রাসার মুহতামিম যদি হতে হয় তখন ওনার আপনার শরীয়তের যে ইলম রয়েছে সেটা আপনার থাকতেই লাগবে, এবং আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইলম থাকতে লাগবে এবং উনি আমানতদার হতে হবে। ইলম থাকতে লাগবে এবং আমানতদার হতে হবে। ইলম কেন থাকতে লাগবে? যদি ইলম যদি ওনার ভরপুর যদি না থাকে তাহলে ওনার যে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক যারা থাকবে ওনাদেরকে উনি মেনটেন করতে পারবেন না। ওনার ইলম থাকতে লাগবে ভরপুর এবং উনি আমানতদার হতে হবে। যদি উনি আমানতদার না হন তাহলে বৎসর দর বৎসর মাদ্রাসার খিদমত করবেন, কিন্তু মাদ্রাসা উন্নতির মুখ কোনোদিন দেখবে না। দেখেন খেয়ানত দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে টাকা পয়সার খেয়ানত, আর একটা হচ্ছে ইলম দেওয়ার ক্ষেত্রে খেয়ানত। এই দুই খেয়ানতের মধ্যে যদি সামান্য খেয়ানত কোনো মাদ্রাসার মধ্যে থাকে তাহলে সেই মাদ্রাসা কখনো উন্নত হবে না। আপনারা নিশ্চয়ই কোনো সময় দেখতে পারবেন কোনো জায়গার মধ্যে এমনও মাদ্রাসা রয়েছে অনেক বছর হয়ে গেছে, 50 বছর 60 বছর 70 বছর হয়ে গিয়েছে, কিন্তু মাদ্রাসার কোনো উন্নতি নাই, ছাত্রের সংখ্যাও নাই এবং পড়ার দিকে কোনো উন্নতি নাই। এর কারণে হচ্ছে মাদ্রাসার মধ্যে খেয়ানত। কারণ মাদ্রাসা যদি খেয়ানত থেকে পবিত্র হয়ে থাকে মাদ্রাসা উঠতে সময় লাগবে না। কারণ যে কোনো চাঁদার মাদ্রাসা যেগুলো রয়েছে এই সমস্ত মাদ্রাসার সম্পর্ক রয়েছে আসহাবে সুফার সঙ্গে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তৈয়বা এসে যে মাদ্রাসা কায়েম করেছিলেন আসহাবে সুফা, সেই মাদ্রাসার সঙ্গে এই মাদ্রাসাগুলোর সম্পর্ক রয়েছে। সুতরাং মাদ্রাসার মধ্যে যদি খেয়ানত থাকে, টাকা পয়সার খেয়ানত হোক
পড়ানোর দিক দিয়ে যদি খেয়ানত, যে কোনো একটা খেয়ানত যদি মাদ্রাসার হয়ে থাকে, তাহলে সেই মাদ্রাসার কখনোই উন্নতি হবে না। সুতরাং মুহতামিম হতে হলে আপনার ইলম থাকতে লাগবে এবং আপনি আমানতদার হতে হবে এবং আপনার যোগ্যতা থাকতে লাগবে। সলাহিয়ত বলা যেটাকে উর্দুতে, অর্থাৎ যোগ্যতা আপনার থাকতে লাগবে মাদ্রাসা চালানোর। শুধু ইলম থাকলেই হবে না, মাদ্রাসা চালানোর যে দক্ষতা, যে যোগ্যতা একটা রয়েছে, সেটা আপনার থাকতে লাগবে, সঙ্গে ইলমও থাকতে লাগবে। এবং আপনি সম্পূর্ণভাবে আমানতদার হতে হবে। যদি আমানতদার না হন, তাহলে মাদ্রাসার কখনোই উন্নতি হবে না। কারণ একজন মাদ্রাসার মুহতামিম উনি যদি আমানতদার হয়ে যান, এবং তাহলে মাদ্রাসার এক সময়ে উন্নতি মাদ্রাসার হয়ে যাবে, কোনোদিন কেউ আটকাতে পারবে না। মাদ্রাসার মুহতামিম যদি আল্লাহওয়ালা হয়ে থাকেন, ইলমওয়ালা হয়ে থাকেন এবং আমানতদার যদি হয়ে থাকেন, সেই মাদ্রাসা কখনোই আটকাতে কেউ পারবে না। সেই মাদ্রাসা একদিন না একদিন উন্নতি হয়ে যাবে।